সম্মানিত দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আল্লাহ যাকে দেয় তাকে সব দিক থেকেই দেয়। আল্লাহ যার প্রশংসা করতে চান তাকে আল্লাহ কতভাবে যে প্রশংসিত করেন সেটা একমাত্র আল্লাহই জানেন। আর যার একবার কপাল খুলে যায় এই লাইনে, তার সব দিক থেকে তার সুখবর আসতে শুরু করে। তো দর্শক, যারা যেখান থেকে দেখছেন, আপনাদের সামনে নতুন একটি খবর শেয়ার করছি। আজকে বিকেলবেলা আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। সেখানে বলছেন বাংলাদেশের যে পাওয়ারফুল কান্ট্রি, সেখান থেকে 123 নম্বর ধাপে ছিলেন, সেখান থেকে এক ধাপে বাংলাদেশ অলমোস্ট অনেকগুলো ধাপে গিয়ে 47 নম্বর ধাপে চলে এসেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ খবর। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, তার নেতৃত্বে যে সরকার, সেই সরকারের অন্যতম সাফল্য এখানে প্রতিফলিত হচ্ছে। নেতৃত্ব, ইকোনমিক্স, তারপরে ইনভেস্টমেন্ট এবং নানান যে মান সূচক আছে সেগুলোর মধ্যে এই যে পাওয়ারফুল কান্ট্রি, এই কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশের 47তম অবস্থানে আসা, এটা অন্যতম একটা খুশির খবর। দেখেন, আগে বাংলাদেশ 123তম দেশ ছিল, এখন বাংলাদেশ 47তমতে চলে আসছে। মানে 5 তারিখের পরে এই জায়গায় বাংলাদেশ চলে আসবে, এটা কল্পনার বাইরে। আমরা 5 তারিখের আগে ইকোনমিক্স বা অর্থনৈতিকভাবে আমরা প্রচুর খারাপ অবস্থানে ছিলাম। তারপরে দেশের দ্রব্যমূল্য, তারপরে মান, জীবনযাত্রার মান, সবগুলো দিয়ে আমরা খুবই খারাপ অবস্থানে ছিলাম। তো সেই জায়গা থেকে এখানে আসা মানে একটা অকল্পনীয় বিষয়। আজকে যখন নিউজটা আমার সামনে আসলো, তখন আমি আসলে ভাবলাম যে আসলে এটা কি সম্ভব? আল্লাহর উপর সবচাইতে বড় কথা যে সৃষ্টিকর্তা যিনি, তার উপর ভরসা রাখা, যে তিনি যাকে দিতে চান তাকে সবকিছু দিতে পারেন, যাকে সম্মানিত করতে চান তাকে সর্বোচ্চ সম্মানই দিতে পারেন। নিউজটা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট যেটা আছে সেটা আমি শেয়ার করে দিব, আপনারা দেখে নেবেন। আমি আমার সাইটে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এবং প্রথম আলো তো নিউজটা এসেছে, প্রথম আলো থেকে প্রথম আলো যে ইংলিশ ভার্সন, সেখান থেকে নিউজটা এসেছে। আমি সেখান থেকে আমি ইম্পর্টেন্ট যে কয়েকটা লাইন সেটা পড়ে শোনাচ্ছি এবং বাংলাটা আমি আপনাদেরকে একটু বলছি, আপনারা একটু দেখেন। এটা প্রথম আলো থেকে আমি নিউজটা পড়ছি। আমি প্রথম আলোর যে নিউজের যে এটা আমি পাশে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। বাংলাদেশ র্যাঙ্কড 47th আউট অফ 195। মানে মোট 195টা দেশের মধ্যে র্যাঙ্কিং হয়, সেখান থেকে এই র্যাঙ্কিংটার কথা বলা হচ্ছে। কিন্তু র্যাঙ্কিংটা যেটা বলছে, র্যাঙ্কিংটা প্রোভাইড করছে ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্ট, এই দুইটা থেকে হলো যে র্যাঙ্কিংটা আসছে। এটা খুব একটা ভালো খবর, কিন্তু আমি এখান থেকে মূল যে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি, এর পাশাপাশি আরও কিছু র্যাঙ্কিংয়ের কথা বলা আছে এখানে। আমি মূল যে নিউজটা সেটা তো আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব, যার পড়ার দরকার সেটা পড়ে নেবেন। আমি মূল সামারি যেটা বলতেছি, এই র্যাঙ্কটা রিপোর্ট করার পাশাপাশি বলা হচ্ছে বাংলাদেশের নেতৃস্থানীয় হিসেবে বাংলাদেশ স্কোর ধরা হচ্ছে 5.3, এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশের প্রভাব যেটা ওয়ার্ল্ড ইকোনমিক্সে বাংলাদেশের যে প্রভাব সেটা ধরা হচ্ছে 5.2। শক্তিশালী রপ্তানির ক্ষেত্রে ধরা হচ্ছে 22.2, আর রাজনৈতিক প্রভাবশালীর ক্ষেত্রে এটা ধরা হচ্ছে 5.2, এবং শক্তিশালী আন্তর্জাতিক জোটের ক্ষেত্রে 3.9, এবং সামরিক যে মিলিটারি সেটাকে ধরা হয়েছে 70। এবং আপনারা জানেন যে আমাদের মিলিটারি র্যাঙ্কিং কিন্তু 37তম আছে ইতিমধ্যে। আর যে রিপোর্টটা প্রদান করা হয়েছে, এই রিপোর্টের টপে আছে আমেরিকা এবং চায়না, রাশিয়া, এরা তো আছেই পরপরে। এবং তারপরে 12তম যে দেশটা আছে সেটা ছিল যে ভারত। তবে বাংলাদেশের যেভাবে বাংলাদেশ গ্রোয়িং করতেছে আস্তে আস্তে, তবে নেতৃত্ব এবং ইকোনমিক্স সব কিছু যদি ঠিক থাকে, তাহলে বাংলাদেশ মানে ভালো একটা প্রভাব বিস্তার করা বা ভালো একটা প্রভাবশালী দেশের তালিকায় আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারে, এটাই স্বাভাবিক। তবে আমি আরো দুই একটা পয়েন্ট আপনাদের সামনে আমি শেয়ার করছি। সেটা হলো বাংলাদেশের যে সামগ্রিক যে র্যাঙ্কিং, বাংলাদেশের সামগ্রিক যে র্যাঙ্কিং আছে দেশগুলোর মধ্যে, এখানে 71তম আছে বাংলাদেশ। এবং ব্যবসার জন্য বাংলাদেশের যে ব্যবসায়ী যে র্যাঙ্কিং, বাংলাদেশের ব্যবসা করার জন্য ইনভেস্টিংয়ের ক্ষেত্রে বাংলাদেশকে 29তম ধরা হয়েছে, এবং উদ্যোক্তা এন্টারপ্রেনার হিসেবে বাংলাদেশকে 66তম স্থানে রাখা হয়েছে, যে রিপোর্টটা প্রদান করেছে ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের যে নিউজটা এসেছে, ওয়ার্ল্ড রিপোর্ট যে নিউজটা করছে সেখান থেকে এটা ধরা হয়েছে।
তো বারবার আমি যে কথাটাই বলতেছিলাম দর্শক, আসলে সঠিক নেতৃত্ব এবং সঠিক গুণাবলী যদি কারোর মধ্যে থাকে এবং কেউ যদি দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখতে পারে, আপনার আর কিচ্ছু করতে হবে না। আপনি মানে কাজের প্রতি অনেস্ট থাকবেন, আপনি দুর্নীতি মুক্ত থাকবেন, আপনি আপনার অপোজিশন যে আছে তাকে তার মর্যাদাটুকু দিবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আপনার মর্যাদা অটোমেটিক দিবে। কোত্থেকে আসবে কি আসবে আপনি জানেন না। দেখুন এই নিউজটা মানে যখন পাবলিক হইল, আমি আসিফ মাহমুদের যে পোস্টটা আছে সেখানে আমি কমেন্ট করতেছিলাম। অনেকে বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য চাই, 10 বছরের জন্য চাই। অনেকে বলতেছে, মানে আমি যখন নিউজটা হয়েছে তার 1 ঘন্টার মধ্যে যখন আমি এই জিনিসগুলো দেখলাম, অলমোস্ট 1 লাখের বেশি কমেন্ট চলে আসছে। দেখুন এটা কিন্তু র‍্যান্ডম একটা জিনিস। সেখান থেকে এতগুলো পজিটিভ ফিডব্যাক এবং ঈদের নামাজ, আপনারা জানেন যে ঈদ উল ফিতরের যে নামাজ, সেখানে কিন্তু যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হাত মিলিয়েছেন তারা সবাই বলতেছেন যে স্যার আপনাকে 5 বছরের জন্য চাই, এবং গ্রামে বাজারে যারা আছে বলতেছেন যে স্যার আপনাকে 5 বছরের জন্য চাই। আসলে বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, নির্বাচন হতেই হবে। 5 বছর বা 10 বছর এটা কোনো ম্যাটার করতেছে না। নির্বাচন হতে হবে এবং নির্বাচন হয়ে যেটা আসবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছেন আমাদের জন্য, যে আপনাকে এইভাবে কাজ করতে হবে, নিচে নামতে পারবেন না, আপনি ভারতের কোলের ভিতরে যেতে পারবেন না, ভারতের সাথে আপনি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যেভাবে কথা বলবেন আপনাকে সেভাবেই কথা বলতে হবে। তো এই সবগুলো বিষয় একটা স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য। আশা করি সামনে বাংলাদেশের জন্য আরো সুদিন আসবে। দেশে বিদেশে যে যেখান থেকে আসছেন বা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার মন্তব্য আমার নতুন ভিডিও তৈরি করার জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি বলতে চান সেটা আপনার কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।